রাষ্ট্র পরিচালনা করা ওখানে ইসলাম মোতাবেক করতে গেলে ভয় পায়, কোন না কোন বালা মুসিবত নাজিল হয় কে জানে। আরে ভাই, যে যারা দুনিয়ার মানুষ, কোনো দিন নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, আল্লাহর ভয় নাই তাদের মধ্যে, এই সকল লোকেরা রাষ্ট্র পরিচালনার জন্য একটা সংবিধান কায়েম করলো। তো তাদের ভিতরে কি দ্বীনের বুঝ আছে? আল্লাহ পাকের হুকুম মানার জিন্দেগি তাদের মধ্যে নাই, দ্বীনের বুঝ নাই। এ সকল লোকেরা একটা সংবিধান লিখলো, সে মোতাবেক রাষ্ট্র পরিচালনা করা। আর সমগ্র মানুষদেরকে যে আল্লাহ সৃষ্টি করলেন, যিনি তাদের অতীত এবং বর্তমান, ভবিষ্যৎ এবং তাদের কল্যাণ অকল্যাণ, মঙ্গল অমঙ্গল, তাদের সফলতা এবং ব্যর্থতা কোন পথে, এগুলি শতভাগ একদম নিখুঁতভাবে জানেন। সে মহান আল্লাহ যেভাবে রাষ্ট্র পরিচালনার জন্য বললেন, সে আসমানি বিধান, সেটা কি মানুষের লেখা সংবিধানের সমান হতে পারে? মানুষের লেখা এই সংবিধান, সেটা কি আসমানি বিধানের সমকক্ষ হওয়া সম্ভব? কি অবস্থা মানুষের! ওখানে গিয়ে তো আর কি, ওখানে আল্লাহ পাক জাল্লা জালালুহু মানাহু পবিত্র কোরআনে বলছেন যে যদি আমি ঈমানওয়ালাদেরকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিই, তাদের কাজ হবে লিয়ুকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা, তো তারা নামাজ কায়েম করবে, জাকাতের বিধানকে প্রতিষ্ঠিত করবে। তো ওখানে গিয়ে কি করবে না হলে? কি বুঝলেন না? যিনি অর্থমন্ত্রী হবেন, তিনি সঠিকভাবে অর্থের বরাদ্দ করবেন, এমন জায়গায় অর্থ বরাদ্দ করবেন না যেখানে আল্লাহ পাক নারাজ। হ্যাঁ, এবং তিনি চুরি ডাকাতি না করেন এবং সেখানে আত্মসাৎ না করেন, এটা তার দায়িত্ব হবে, কর্তব্য হবে। যিনি বিচারপতি হবেন, তিনি যার হক তাকে বুঝাইয়া দিবেন, যে জালেম তো তার বিপরীতে, এবং যে সত্যিকার হকওয়ালা তাকে সে হক বুঝাইয়া দিবেন। জালেমের জন্য যা পাওয়ার সেটা তাকে বুঝাইয়া দিবেন, জালেমকে জালেমের পাওনা বুঝাইয়া দিবেন, আর মূল হকদারকে তার হক বুঝাইয়া দিবেন। কারণ লোকেরা ইসলামী শাসন বললে ভয় পায়, যে না জানি কোনটা কি হয় কি জানে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين. صدق الله مولانا العظيم. আল্লাহ পাক জাল্লা জালালুহু আম্মা নওয়ার আমাদের সকলকে মাফ করেন, আমাদের সকলের জন্য জান্নাতুল ফিরদাউস মঞ্জুর করেন, জাহান্নাম থেকে আল্লাহ পাক আমাদেরকে বাঁচান। আল্লাহর সন্তুষ্টির পথে প্রতিটি মুহূর্তে চলতে থাকার, অবিচল থাকার আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমার ভাই, মানুষ জানতো না আল্লাহকে, জানতো না এই জিন্দেগিতে কিভাবে চলতে হবে, কিভাবে কথা বলতে হবে, কিভাবে আল্লাহকে ডাকতে হবে, কিভাবে ইবাদত বন্দেগী করতে হবে। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন এবং সাথে সাথে আল্লাহ পাক এই পৃথিবীতে আল্লাহর কথা শোনানোর জন্য, আল্লাহর দিকে ডাকার জন্য, আল্লাহর দ্বীন শিক্ষা দেওয়ার জন্য, ইবাদত বন্দেগী শিক্ষা দেওয়ার জন্য, এবং সুন্দর আখলাক চরিত্র, সুন্দর জিন্দেগি শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে পাঠিয়েছেন। তাদের মধ্যে সর্বপ্রথম নবী হযরত আদম আলাইহিস সালাম। একের পর এক নবীরা দুনিয়াতে আসছেন। নবী মানে বার্তাবাহক, নবী মানে বার্তাবাহক, অর্থাৎ মহান রব্বুল আলামিনের বার্তাবাহক। শুধু বার্তাবাহক না, রব্বুল আলামিনের যিনি আসমানের বার্তাবাহক তাকে নবী বলে। নবী মানে সাংবাদিক, এই বলে সাংবাদিকদের খুশি করা, এটা কোনো আলেম মানুষের কাজ হইতে পারে না। দ্বীনের বুঝ যার আছে সেই কাজ করতে পারে না, যে নবীকে
সাংবাদিকের সমান বলে দেওয়া কত বড় নিচু কথা এবং বেবুজ কথা। আল্লাহ তাআলা এই মানুষগুলোকে তওবা করার তৌফিক দেন, গোমরাহির রাস্তা ত্যাগ করে হক কবুলের তৌফিক দান করেন। নবীকে কেউ বলতেছে যে তিনি ছাগলের রাখাল, নাউজুবিল্লাহ। এই মানুষগুলো কিছু পড়াশোনা করলো, আদব শিখে নেই, দিন শিখে নেই, দিনের জ্ঞান অর্জন করে নেই, দিনের সমাজ বলতে কিছুই নেই। এর কারণ হলো ওলামা হক থেকে এরা দূরে, এবং যাদের মধ্যে আদব আছে সে আউলিয়া উম্মত থেকে দূরে। দিন তো পুরোটা আদব, আল্লাহ পাকের আদব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদব, আসমানি কিতাবের আদব এবং ফেরেশতাদের আদব, বড়দের এবং সম্মানিতদের আদব। দিন তো পুরোটা আদবের নাম। তো যে আদব শিখে নেই সে দিন শিখে নেই, এবং যে আদব শিখে নেই সে হলো আসল এতিম। বাপ না থাকলে তাকে এতিম বলে। বড় এতিম ওই মানুষ যে আদব শিখে নেই। বেআদব মানুষ হলো বড় এতিম, তার মধ্যে আসল জিনিসই নাই। এজন্য উম্মতকে উচিত যে উম্মতের কর্তব্য হলো ওলামায়ে হক, ওলামায়ে রব্বানিকে চেনা এবং তাদের পথে চলা। দুই কথা মুখস্থ করলেই তাকে ফলো করতে হবে এটা সহি না। যাদের মধ্যে সহি ইলম আছে, সহি দ্বীনের বুঝ আছে, সহি দ্বীনের আমল আছে, সেই পথে অবিচল জিন্দেগি আছে, সেটা সেই আলেমী দ্বীনদের ফলো করা চাই, তাদেরকে অনুসরণ করা চাই। আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া আম্মা নওয়ালুহুর আসমানি মহান বার্তাবাহক আম্বিয়া কেরাম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাদেরকে নবী বলে এবং রাসূল বলে। রসুল তাকে বলা হয় যিনি আসমানি আল্লাহ পাকের পয়গাম বাহক, বার্তাবাহক, এর সাথে তার কাছে আল্লাহ পাকের নিকট থেকে আসমানি কিতাবও অবতীর্ণ হয়েছে। আর নবী এই রসুলকেও বলে, আর নবী এইরকম জনকেও বলা হয়, এইরকম মানুষকে বলা হয় যার নিকট আসমান থেকে ওহী আসতো, আসমানি পয়গাম আসতো, কিন্তু তাকে কোনো কিতাব দেওয়া হয়নি। বরং পূর্ববর্তী কোন নবী তার যার উপর কিতাব আসছিল, কোন রাসূল যার উপর কিতাব আসছিল, সেই কিতাবের বিষয়গুলো প্রচার করা তার দায়িত্ব ছিল, সেগুলোকে প্রচার এবং প্রতিষ্ঠা করা তার দায়িত্ব ছিল। তো তাকে নবী বলা হয়। রসুলকে নবীও বলা হয়। রসুল হলেন যিনি আসমানি বার্তাবাহক এবং কিতাব বাহক, একসঙ্গে দুই জিনিস ছিল, তখন তাকে রসুল বলা হয়। তো নবী রসুলগণ দুনিয়াতে আসছেন, তারা আসমানি ইলম বহনকারী, আসমানি পয়গাম বহনকারী, যার মানে আল্লাহ পাকের কথা কি, উপদেশ কি, হুকুম আহকাম কি, আল্লাহ পাকের আদেশ কি, নিষেধ কি, আল্লাহ পাকের পছন্দ কি, অপছন্দ কি, এই বিষয়গুলো যা মহান আল্লাহর তরফ থেকে আসতো, তো নবীগণ সেগুলো পৌঁছায় দিতেন ঠিকভাবে মানুষের কাছে, এই উম্মত, নিজের উম্মতের কাছে। আর এই মহান আসমানি পয়গাম আসতো জিবরিল আমিনের মাধ্যমে। জিবরিল আমিন একমাত্র জিবরিল আমিনের মাধ্যমে আসতো, অন্য কোনো ফেরেশতা মূল বার্তাবাহক নন, বরং একমাত্র জিবরিল আমিনই প্রধান বার্তাবাহক। আর বাকি অসংখ্য ফেরেশতা, হাজার হাজার ফেরেশতা তার সঙ্গে থাকতেন, সে মহান আল্লাহ পাকের পয়গামী বার্তার সম্মানের জন্য, একরামের জন্য। এত বড় ভারী পয়গাম নিয়ে যাওয়া হচ্ছে যে পৃথিবীতে এক দেশের রাষ্ট্রপ্রধানের বার্তা, পয়গাম বা কোনো চিঠিপত্র অন্য কোনো দেশের বাদশাহের নিকট, রাষ্ট্রপ্রধানের নিকট নিয়ে গেলে একজনই নিয়ে যান না, তার সঙ্গে মূল একজন থাকেন, তার সঙ্গে অনেকেই থাকেন। তো যারা থাকেন তারা এই দেশের মানুষ। আর যারা আল্লাহর নিকট থেকে আসমানি পয়গাম নিয়ে আসতেন, প্রধানত জিবরিল আমিন, সমস্ত ফেরেশতাদের তিনি প্রধান, আর তার সঙ্গে থাকতেন আসমানি ফেরেশতারা। কোন দেশের মানুষের না, আসমানি ফেরেশতারা থাকতেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানাওয়ালুহু সব নবী রাসূলদের মাধ্যমে মৌলিকভাবে একটা শিক্ষা দিচ্ছেন, যে সেটা হলো তোমরা আমার হও এবং আমার হয়ে বাঁচো, আমার হয়ে মরো।
তোমরা সব আমার হও। আমাকে চিনো, জানো, আমাকে মহব্বত করো, ভালোবাসো। আমি যা কিছু কথা বলি সেই মোতাবেক নিজের জীবন গড়ো, আসো তুমি জান্নাতে প্রবেশ করো। এত সহজ দ্বীনের কথা এবং দ্বীনের পথ। হ্যাঁ, আল্লাহ পাক বলছেন এক আয়াতে পাকে, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দীন। সব নবী রাসূলদের উপরে নির্দেশ ছিল এই যে তারা একমাত্র আল্লাহ পাকের ইবাদত করবে। লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দীন, একমাত্র আল্লাহরই আনুগত্য করবে, আল্লাহরই ইবাদত করবে, আল্লাহর সঙ্গে আর কাউকে শরীক করবে না, আর কাউকে শরীক করা যাবে না। হ্যাঁ, হুনাফা, একদম কোনো শিরক করা যাবে না, সব শিরক থেকে মুক্ত, সর্বরকমের শিরক থেকে মুক্ত। হুনাফা ওয়ায়ুকিমুস সালাহ, এবং পূর্ণাঙ্গভাবে নামাজ কায়েম করবে। ওয়ায়ুতুজ যাকাত, এবং যাকাত দেবে। সব নবী রাসূলদের জমানায় নামাজ ছিল, সব নবী রাসূলদের জমানায় যাকাত ছিল, প্রত্যেক নবীর জমানায় নামাজ, প্রত্যেক নবীর জমানায় যাকাত ছিল। ওয়াযালিকা দীনুল কাইয়্যিম, আল্লাহ পাক বলেন এটা হলো একদম খালেস দিন, সহি দিন, সঠিক দিন। আল্লাহর হইয়া থাকা, আল্লাহর বন্দেগীতে মশগুল থাকা। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, তৌফিক দান করেন। তো দিন কায়েম করা, আল্লাহ পাকের দিন কায়েম করা, দিন কি জিনিস আগে বুঝতে হবে। ঈমান এটা দিনের অন্তর্ভুক্ত, ঈমান। তো আমরা যে ঈমান গ্রহণ করলাম তা আল্লাহ পাকের দিন গ্রহণ করলাম না। এবং কোরআনে কারীমে আল্লাহ পাক নামাজকে দিন বলছেন। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন যে কেবলা, বাইতুল্লাহ শরীফকে কেবলা নির্ধারণ করার আগে যারা নাকি বাইতুল মাকদাসের দিকে মোতাওয়াজ্জিহ হয়ে নামাজ পড়ছিল, তো তারা তো আগেই চলে গেছেন দুনিয়া থেকে। তো তোমরা যে নতুন কেবলা পাইলা এটা মনে করো না যে তাদের যে দিন ছিল সেটা আমি গ্রহণ করি নাই, সেই দিন তাদের নষ্ট হয়ে গেছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, মা কান আল্লাহ লিইউযিয়া ঈমানাকুম আয় সালাতাকুম। এখানে আল্লাহ পাক নামাজ যেটা দিন সেটাকে ঈমান বলছেন। তো নামাজ ও ঈমান, নামাজ ও দিন। তো ওখানে তাদের দিন কি, এটা হলো নামাজ। তাদের নামাজগুলোকে বাতিল করে দেবেন এটা কিভাবে হইতে পারে? আমার কথা মতো, আমার সন্তুষ্টির মুআফিকই তারা সে নামাজ আদায় করছিলেন। ওই আয়াতে পাকে নামাজকে আল্লাহ পাক দিন বলছেন। দিন কায়েম করা কি জিনিস, সেটাই সেই প্রসঙ্গে এই কথা আসলো। হ্যাঁ, দিন কায়েম করা মানে দিন হলো নামাজ, রোজা, নামাজ দিন, রোজা দিন, হজ যাকাত দিন। হ্যাঁ, কোরআনে কারীমের তেলাওয়াত দিন, কোরআনে পাকের তেলাওয়াত সহি শুদ্ধ শেখা, এটা হলো দিন। রুকু সিজদা দিন, আল্লাহ পাকের জিকির দিন, দোয়া মোনাজাত দিন, দোয়া মোনাজাত এটা আল্লাহ পাকের দিন। মানে এইভাবে এক হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আকামাস সালাতা ফাকাদ আকামাদ দ্বীন, যে নামাজ কায়েম করলো সে আল্লাহ পাকের দিন কায়েম করলো। তাহলে নামাজ একটা ইবাদত, সেটা কায়েম করলো, আল্লাহ পাকের দিন কায়েম হলো। বোঝা গেল রোজা এক ইবাদত, যে রোজা কায়েম করলো সে আল্লাহ পাকের দিনের উপর আমল করলো, আল্লাহ পাকের দিন কায়েম করলো। যে সত্য কথা বললো সে আল্লাহ পাকের দিন কায়েম করলো। মিথ্যা পরিহার করলো, গীবত পরিহার করলো, হিংসা বিদ্বেষ অহংকার পরিহার করলো, সে আল্লাহ পাকের দিন কায়েম করলো। যে আল্লাহকে ভয় করলো সে আল্লাহ পাকের দিন কায়েম করলো। যে আল্লাহকে মহব্বত করলো আল্লাহ পাকের দিন কায়েম করলো। মা বাবার হক যে আদায় করলো সে আল্লাহ পাকের দিন কায়েম করলো। স্বামীর হক স্ত্রী আদায় করলো তো সে দিন কায়েম করলো। এই স্ত্রীর হক স্বামী আদায় করলেন তো সে উনি আল্লাহ পাকের দিন কায়েম করলেন। হ্যাঁ, একজনকে সালাম করলো আল্লাহ পাকের দিন কায়েম করলো। বড়দেরকে শ্রদ্ধা করলো আল্লাহ পাকের দিন কায়েম করলো। ছোটদেরকে স্নেহ করলো সে আল্লাহ পাকের দিন কায়েম করলো। আলেমুল আমাদেরকে শ্রদ্ধা করলো, ভক্তি করলো, সম্মান করলো, সে আল্লাহ পাকের দিন কায়েম করলো। হ্যাঁ, তো গুনাহ করলো, গুনার পরে সে অনুতপ্ত হলো, লজ্জিত হলো, তওবা করলো, আল্লাহর নিকট ক্ষমা চাইলো, তওবা ইস্তেগফার করলো, সে আল্লাহ পাকের দিন কায়েম করলো। হ্যাঁ, এক জায়গায় চুপচাপ বসে আছে, অন্যেরা গল্প করতেছে, এই লোক আল্লাহ পাকের ধ্যানে মশগুল আছে, যেটা কি মুরাকাবা বলে। আল্লাহর প্রতি সে
মোতাওয়াজ্জা, আল্লাহর দিকে মোতাওয়াজ্জা, আল্লাহর ধ্যানে মশগুল, সে আল্লাহ পাকের দিন কায়েম করলো। হ্যাঁ, কাবার ঘরের তওয়াফ করলো, সে আল্লাহ পাকের দিন কায়েম করলো। সাফা মারওয়ার সাই করলো, সে আল্লাহ পাকের দিন কায়েম করলো। মিনাতে গিয়ে অবস্থান করলো, সে আল্লাহ পাকের দিন কায়েম করলো। যে আরাফার ময়দানে গিয়ে অবস্থান করলো, উকুফে আরাফা করলো, মুজদালিফায় গিয়ে উকুফে মুজদালিফে অবস্থান এবং দোয়া করলো, সে আল্লাহ পাকের দিন কায়েম করলো। দিন সমগ্র জীবনকে পরিবেষ্টিত করে আছে। প্রতিটি মুহূর্তের মধ্যে বান্দা থাকবে দিনের উপরে, দিনের মধ্যে, দিনের বাইরে থাকতে পারবে না, দিনের ভিতরে থাকবে। তো আল্লাহ পাকের দিন তার সমগ্র জীবনকে পরিবেষ্টিত করে আছে। হ্যাঁ, তার নামাজ এটা আল্লাহ পাকের দিন, তার পরিবার পরিজনের হক আদায় করা এটা আল্লাহ পাকের দিন, কারো উপর জুলুম না করা এটা আল্লাহ পাকের দিন, এবং সকলের সঙ্গে ইনসাফ করা, ন্যায় পরায়ণতা, ন্যায় এবং ইনসাফ মানুষের প্রতি করা, সেটা হচ্ছে আল্লাহ পাকের দিন। জুলুম না করা আল্লাহ পাকের দিন, যার হক তাকে বুঝাইয়া দেওয়া, আমানত হেফাজত করা, এটাও আল্লাহ পাকের দিন। লা ঈমান লিমান লা আমানাত লা ওয়ালা দীন লিমান লা আহদ লা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমানত রক্ষা করে নাই, তার মধ্যে ঈমানের শূন্যতা। যে আমানত রক্ষা করলো না, আমানত হেফাজত করলো না, তার মধ্যে ঈমানের শূন্যতা। আর যে অঙ্গীকার ভঙ্গ করলো, ওয়াদা অঙ্গীকার করলো, চুক্তি করলো, সেটাকে সে নষ্ট করলো, ভঙ্গ করলো, রক্ষা করলো না, সে আল্লাহ পাকের দিন ভঙ্গ করলো, আল্লাহ পাকের দিন থেকে সে নিজেকে বিচ্ছিন্ন করলো। ওয়ালা দীন লিমান লা আহদ লা, সে তার মধ্যে দিনই শূন্যতা, তার মধ্যে দিনই শূন্যতা, যে অঙ্গীকার ভঙ্গ করে। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আকামাস সালাতা ফাকাদ আকামাদ দ্বীন, যে ব্যক্তি নামাজ কায়েম করলো, সে আল্লাহ পাকের দিন কায়েম করলো। ওমান তারাকা সালাতা ফাকাদ হাদামাদ দ্বীন, যে নামাজ ত্যাগ করলো, সে আল্লাহ পাকের দিনকে ধ্বংস করলো। তো নামাজ ত্যাগ করলে দিন ধ্বংস হয়, তাহলে নামাজ কায়েম করা কি জিনিস? আল্লাহ পাক নামাজ কায়েম করলে সে আল্লাহ পাকের দিন কায়েম হলো। হ্যাঁ, তবে দিন হলো মানুষের ব্যক্তি জীবনে দিন আছে, অর্থাৎ একটা ব্যক্তির সাথে আল্লাহর যে হুকুমগুলো একটা ব্যক্তি পর্যন্ত, সেগুলোকে পালন করা, সেটা আল্লাহ পাকের দিন। আবার একটা পরিবারের মধ্যে পরিবার পরিজনের প্রতি যে হক, দায়িত্ব, কর্তব্য, সেগুলো পালন করা, সেটা পারিবারিক জীবনে আল্লাহ পাকের দিন। আর সমাজের মানুষের মধ্যে বসবাস করলে সেই সমাজের মানুষের প্রতি যে দায়িত্ব, কর্তব্য ইসলাম কর্তৃক নির্ধারিত, আল্লাহ রসুল কর্তৃক নির্ধারিত, সে সমাজের মানুষের প্রতি সেই দায়িত্ব, কর্তব্য সমূহ পালন করলে সমাজের মধ্যে সে আল্লাহ পাকের দিন কায়েম করলো। হ্যাঁ, এবং এইভাবে লেনদেন করতে গেলে সেখানে আল্লাহ পাকের দিন মোতাবেক লেনদেন করতে হবে। বেচা এবং কিনা, যে কোনো লেনদেন করা আল্লাহ পাকের দিন মোতাবেক করতে হবে। তো অর্থনৈতিক জীবনে সে আল্লাহ পাকের দিন কায়েম করলো। লেনদেনের জগতে, অর্থনৈতিক জীবনে, অর্থনৈতিক ক্ষেত্রে আল্লাহ পাকের দিন কায়েম করলো। এভাবে সে রাজনীতি করে, মাঠে ময়দানে বা যেখানেই করুক। তো রাষ্ট্রীয় বিষয়াদির ক্ষেত্রে যে সকল করণীয় কর্তব্য, সেগুলোর ক্ষেত্রে আল্লাহর দিনের কথা সে বলে, দিনের কথা সে প্রচার করে, দিনের কথা সে পৌঁছায়। তো রাজনৈতিক জীবনে সে আল্লাহ পাকের দিন কায়েম করলো। এভাবে মানুষের মন গড়া বিধান মোতাবেক তো দেশ পরিচালনার না, যেখানে মানুষ দেশ পরিচালনা, ঘর পরিচালনা করবে, নিজেকে পরিচালনা করবে আল্লাহ পাকের দিন মোতাবেক। আবার নিজের সন্তানাদি, পরিবার পরিজনকে পরিচালনা করবে আল্লাহ পাকের দিন মোতাবেক। এটা পারিবারিক জীবনে আল্লাহ পাকের দিন কায়েম করলো সে। এইভাবে সমাজ জীবনে যেখানে আল্লাহ পাকের দিন আছে, সেক্ষেত্রে সে আল্লাহ পাকের দিন মোতাবেক সামাজিক জীবন পরিচালনা করলো। একজনকে দেখলে সালাম করে, এটা সামাজিক জীবনে তার দিন। একজনকে দেখলে বয়সে বড়কে দেখলে সম্মান করে, এটা আল্লাহ পাকের দিন কায়েম করলো। এভাবে আলেম উলামাদেরকে দেখলে সে শ্রদ্ধা প্রদর্শন করে, আল্লাহ পাকের দিন কায়েম করলো। মা বাবার সঙ্গে কখনো বেয়াদবি করে না, উস্তাদের সঙ্গে বেয়াদবি করে না, আলেম উলামাদের সঙ্গে বেয়াদবি করে না,
নবী রসুলদের যারা নায়েব রসুলদের সঙ্গে বেয়াদবি করে না, এটা আল্লাহ পাকের দ্বীন কায়েম করলো। এটা সামাজিক জীবনে আল্লাহ পাকের দ্বীন কায়েম করলো। এইভাবে সে যখন রাষ্ট্রের পরিচালক, প্রশাসনের পরিচালক, সেখানে সে আল্লাহ পাকের দ্বীন মোতাবেক চলবে এবং সব কাজকর্ম সম্পাদন করবে। সেখানে কি করবে? ইনসাফ কায়েম করবে। যে রাষ্ট্র পরিচালনা করা, ওখানে ইসলাম মোতাবেক করতে গেলে ভয় পায়, কোন না কোন বালা মুসিবত নাজিল হয় কে জানে। আরে ভাই, যে যারা দুনিয়ার মানুষ, কোনো দিন নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, আল্লাহর ভয় নাই তাদের মধ্যে, এই সকল লোকেরা রাষ্ট্র পরিচালনার জন্য একটা সংবিধান কায়েম করলো। তো তাদের ভিতরে কি দ্বীনের বুঝ আছে? আল্লাহ পাকের হুকুম মানার জিন্দেগি তাদের মধ্যে নাই, দ্বীনের বুঝ নাই। এ সকল লোকেরা একটা সংবিধান লিখলো, সে মোতাবেক রাষ্ট্র পরিচালনা করা। আর সমগ্র মানুষদেরকে যে আল্লাহ সৃষ্টি করলেন, যিনি তাদের অতীত এবং বর্তমান, ভবিষ্যৎ এবং তাদের কল্যাণ অকল্যাণ, মঙ্গল অমঙ্গল, তাদের সফলতা এবং ব্যর্থতা কোন পথে, এগুলি শতভাগ একদম নিখুঁতভাবে জানেন। সে মহান আল্লাহ যেভাবে রাষ্ট্র পরিচালনার জন্য বললেন, সে আসমানি বিধান, সেটাকে মানুষের লেখা সংবিধানের সমান হতে পারে? মানুষের লেখা এই সংবিধান, সেটা কি আসমানি বিধানের সমকক্ষ হওয়া সম্ভব? কি অবস্থা মানুষের! ওখানে গিয়ে তো আর কি, ওখানে আল্লাহ পাক জাল্লা জালালুহু মানাহু পবিত্র কোরআনে বলছেন যে যদি আমি ঈমানওয়ালাদেরকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিই, তো তাদের কাজ হবে লিউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা, তো তারা নামাজ কায়েম করবে, যাকাতের বিধানকে প্রতিষ্ঠিত করবে। তো ওখানে গিয়ে কি করবে না হলে? কি বুঝবেন না? যিনি অর্থমন্ত্রী হবেন, তিনি সঠিকভাবে অর্থের বরাদ্দ করবেন। এমন জায়গায় অর্থ বরাদ্দ করবেন না যেখানে আল্লাহ পাক নারাজ। হ্যাঁ, এবং তিনি চুরি ডাকাতি না করেন এবং সেখানে আত্মসাৎ না করেন। এটা তার দায়িত্ব হবে, কর্তব্য হবে। যিনি বিচারপতি হবেন, তিনি যার হক তাকে বুঝাইয়া দিবেন। যে জালেম, তো তার বিপরীতে, এবং যে সত্যিকার হকওয়ালা, তাকে সে হক বুঝাইয়া দিবেন। জালেমের জন্য যা পাওয়া সেটা তাকে বুঝাইয়া দিবেন। জালেমকে জালেমের পাওনা বুঝাইয়া দিবেন, আর মূল হকদারকে তার হক বুঝাইয়া দিবেন। কারণ লোকেরা ইসলামী শাসন বললে ভয় পায়, যে না জানি কোনটা কি হয় কি জানে। হ্যাঁ, আর হলো যে চুরি করলে হাত কাটা যাবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় কয় হাজার লোকের হাত কাটা গেছিল, এটা তো একটা জানার বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় যে ডাকাতি করলে সেখানে বিভিন্ন শাস্তি, তার মধ্যে একটা মৃত্যুদণ্ড হইতে পারে। তো কয় হাজার মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, এমনটা কি হয়েছিল? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর জমানায় কয় হাজার লোকের, কয় লাখ লোকের হাত কাটা হয়েছিল, কয় লাখ লোকের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। জিনা বিচারে যদি প্রমাণিত হয় তখন তার জন্য শাস্তি আছে, প্রমাণিত হইলে না। তো সেই প্রমাণিত হওয়ার জন্য 4 জন সাক্ষী লাগে, যে জিনা সংগঠন, সেই লোক জিনাতে লিপ্ত হয়েছিল, আমরা 4 জন সাক্ষী। একজন কম হলে কিন্তু আর ওই শাস্তি প্রযোজ্য না, ওই শাস্তি হবে না। তো কোনো জিনা ব্যভিচারের জন্য এরকম 4 জন সাক্ষী কি রেডি হয় কোনো জায়গাতে? তা আল্লাহ পাক বিধান তো দিয়ে দিচ্ছেন এমন, যেটা শুনলে মানুষ ভয় পাবে। কিন্তু বাস্তবে দেখা গেল যে এরকম একটা ঘটনা যদি ঘটে, তো লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ তখন হেদায়েত প্রাপ্ত হবে, আল্লাহর ভয় তার মধ্যে পয়দা হবে। এভাবে সামাজিক জীবনে সুবিচার প্রতিষ্ঠিত হবে। আর এখন তো মানুষ দিন রাত মানুষকে মারতেছে। হ্যাঁ, এরপরে পৃথিবীর অনেক সরকার এরকম আমাদের সামনে পৃথিবীতে আসছে, যে সরকারের পক্ষ থেকে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে। যেমন সিরিয়াতে, হ্যাঁ, সরকারের তরফ থেকেই লক্ষ লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে, বেসুমার মানুষকে হত্যা করা হয়েছে। এখন পর্যন্ত গণকবর সেখানে আবিষ্কার হচ্ছে। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা?
তো রাষ্ট্রীয়ভাবে আল্লাহ পাকের হুকুম, আল্লাহ পাকের পছন্দ কায়েম হওয়া, আল্লাহ পাকের সন্তুষ্টি কায়েম হওয়া, আল্লাহ পাকের বিধান কায়েম হওয়া, সেটা পছন্দ লাগে না। পছন্দ হয় এরা এসে যা মন চায় তাই করুক, মারলে মারুক, কাটলে কাটুক, জুলুম করলে করুক, আর যারে মারে মারুক, হত্যা করুক, হ্যাঁ না, আমাদের সমস্যা নেই। কিন্তু ইসলাম যদি রাষ্ট্রীয়ভাবেও ইসলামের বিধান প্রতিষ্ঠিত হয় তাহলে সমস্যা না, সেখানে আরো সুবিধা। রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট দুইজন আসলো দাবি নিয়ে, একটা কেস নিয়ে দুইজন আসছেন। তো দুইজনের মধ্যে একজন মুসলমান, একজন ইহুদি। শুনতেছেন আপনারা? স্বয়ং রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদালতের ঘটনা শোনাচ্ছি আপনাদেরকে। তো এটা এই কেসটা হল, এই মোকদ্দমা, এই বিষয়টা হলো একটা জমিন সংক্রান্ত, একটা সম্পত্তি সংক্রান্ত। তো ইহুদি তিনি বললেন যে এটা আমার সম্পত্তি, আমার হক, এবং সেই তার দাবির পক্ষে তিনি দলিল প্রমাণাদি পেশ করলেন, বক্তব্য রাখলেন তার দাবিকে প্রতিষ্ঠিত করার জন্য। আর যিনি মুসলমান তিনি তার বক্তব্য রাখলেন এবং তিনি বললেন যে এটা আমার হক, আমার ন্যায্য হক, এবং তার দাবির পক্ষে, দাবির সপক্ষে তিনিও দলিল প্রমাণাদি পেশ করলেন, বক্তব্য দিলেন, প্রমাণ পেশ করতে চাইলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু বিস্তারিত ডিটেইলস শোনার পর তখন ফয়সালা করলেন যে এই হক হলো ইহুদির। এবং এই ঘটনা কোথায়? মদিনা শরীফে। এই ঘটনা হচ্ছে মদিনা শরীফে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির পক্ষে রায় দিলেন, বাস। তো এখানে ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার কারণেই একদম নিশ্চিতভাবে হকদার তারা হক পেয়ে গেলেন, অমুসলিম হওয়া সত্ত্বেও। তাহলে যে রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠিত হওয়া, এটা কি মানুষের উপর জুলুমের কারণ হলো, না মানুষের প্রতি শতভাগ ইনসাফের পথ খুলে দিল, ইনসাফকে শতভাগ প্রতিষ্ঠিত করলো? দুষ্ট দুরাচাররা গিয়া যা মন চায় তাই করবে। রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে তো মানুষের উপর জুলুম, অত্যাচার, মানুষ খুন করা, জায়গা জমি দখল করা, তাই না, হাজার হাজার কোটি রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করা, আত্মসাৎ করা, হাজার হাজার লাখ লাখ কোটি টাকা পয়সা সবকিছু আত্মসাৎ করা, এসব হচ্ছে কিনা পৃথিবীতে? হ্যাঁ, এক দেশে না, ওর দেশে দেশে হচ্ছে এগুলো। এরপরে দেখা যায় প্রেসিডেন্টরা একের পর এক পালায় যেতেছে, রাষ্ট্রপ্রধানরা পৃথিবীর বিভিন্ন দেশে পালায় যেতেছে। এরকম কি নেক কাজ করলেন যে নেক কাজের পুরস্কার স্বরূপ তাদেরকে পালানো লাগতেছে? বলেন ভাই। তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি পালানোর দরকার হয়েছে? ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর পালানোর দরকার হয়েছে? ওসমান আলী রাদিয়াল্লাহু আনহুর পালানোর দরকার হয়েছে? তো কি মামলা? হ্যাঁ, যে আল্লাহর দ্বীন যেখানেই কায়েম হয় সেখানে আরাম, সেখানে শান্তি, সেখানে একটা শান্তিময় জীবন, সুখের জীবন। সেখানে কতগুলো মানুষ রাস্তায় ঘুরে বেড়ায়, মহল্লায় ঘুরে বেড়ায়, রোজা নামাজ কিচ্ছু করে না। ওরা সুখে আছে বেশি না কোনো যে মানুষগুলো আল্লাহর ঘরের দিকে ছুটে, আজান হলে, নামাজের সময় হলে আল্লাহর ঘরের দিকে ছুটে, আল্লাহর ঘরে এসে বসে, আল্লাহর ঘরে এসে অপেক্ষা করে আল্লাহর হুকুম পালনের জন্য। এই দুই শ্রেণীর মানুষ, কাদের জীবনটা সুখী বেশি, কাদের জীবন শান্তিময় বেশি, কাদের জীবনটা সম্মানিত বেশি, কাদের মর্যাদা ঊর্ধ্বে, কাদের মর্যাদা নিচে, কাদের সামাজিক সম্মান এবং মর্যাদার আসন ঊর্ধ্বে এবং নিচে, এটা কি স্পষ্ট না? তো বোঝা গেল কতগুলো ঘর আছে যেখানে দিন নাই, হ্যাঁ না, ইমান নাই, নামাজ নাই, রোজা নাই, আল্লাহর জন্য কান্নাকাটি নাই। এরকম অসংখ্য ঘর আছে না পৃথিবীতে? আর ওর পাশাপাশি বহু ঘর আছে এরকম ইমান দ্বারা আবাদ, নামাজ দ্বারা আবাদ, সেজদার দ্বারা আবাদ, আল্লাহ চোখের পানির দ্বারা আবাদ, আল্লাহর মহব্বত ভালোবাসার দ্বারা আবাদ। হ্যাঁ, বিশ্ব নবী, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং আদর্শের দ্বারা আবাদ। এই সবগুলো ঘর কি বরাবর? দুই ঘরের মধ্যে কোনো পার্থক্য নাই। এক ঘরের মাটি মহান আল্লাহর কদমে সেজদার দ্বারা ধন্য, আরেক ঘরের মাটি সে মহান আল্লাহর নাফরমানির দ্বারা একদমই অভিশপ্ত।
অভিশপ্ত হলো। দুই ঘরের মাটি কি বরাবর? দুই ঘরের পরিবেশ কি বরাবর? দিন যেখানে কায়েম হবে সেখানেই মজা, সেখানে আরাম, সেখানে শান্তি এবং সেখানেই সুখের জিন্দেগি। কিছু কিছু লোক আমাদের দেশে, এই উপমহাদেশে এরকম আছে যারা একামতে দিন, মানে দিন কায়েম করা, এটা বলতে বোঝায় রাষ্ট্রীয় ভাবে দিন কায়েম করা। একমাত্র রাষ্ট্রীয়ভাবে দিন কায়েম করাকেই একামতে দিন বলা। এটা কোরআনে পাকে যে আকিমুদ্দিন এই শব্দের অপব্যাখ্যা, হারাম ব্যাখ্যা না জায়েজ ব্যাখ্যা, এই ব্যাখ্যা সহি না। মানুষের ব্যক্তি জীবনও দিন কায়েম করো, এটাও দিন। সমাজ জীবনে দিন কায়েম করো, এটাও আল্লাহ পাকের হুকুমের অন্তর্ভুক্ত, আকিমুদ্দিনের অন্তর্ভুক্ত। হ্যাঁ, এইভাবে পুরা মানুষের সমগ্র জীবনে দিন কায়েম করা, সব বিষয়ে দিন থাকবে, সেখানে দিন কায়েম করা। আল্লাহ পাক আকিমুদ্দিন বলছেন যে, বা লিউকিমুদ্দিন, এর অর্থ হলো জীবনের সবকিছুতে আল্লাহ পাকের দিনের উপর চলা, দিনের আমলের মধ্যে থাকা। এখানে আরেকটা বিষয়, সেটা হলো সারা বিশ্বে মুসলমানরা দিনের উপর চলে এইভাবে যে নামাজ পড়ে, রোজা রাখে, হজ জাকাত করে। এই পৃথিবীর কয়টা দেশ এই শত শত বছর ধরে আছে মুসলমানদের কাছে, যে দেশগুলোর মধ্যে রাষ্ট্রীয়ভাবে ইসলামের বিধিবিধান প্রতিষ্ঠিত হয়েছে? কয়টা দেশ আছে? তো যদি আকিমুদ্দিনের অর্থ এই হয় যে দিন কায়েম করো, এই অর্থ যদি হয় যে রাষ্ট্রীয়ভাবে আল্লাহর দিন কায়েম করো, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে দিন কায়েম করো, এই অর্থ যদি একমাত্র অর্থ হয়, তাহলে বোঝা গেল যে বিশ্বের কোনো জায়গাতে আল্লাহ পাকের হুকুম পালনই হয়নি। তার মানে হলো যে আল্লাহ পাক সে হুকুম করবেন, সে হুকুম বিশ্বে মুসলমানরা কেউই পালন করবে না। এটা কিভাবে হইতে পারে? নামাজের হুকুম করছেন, নামাজ তো পড়ে। রোজার হুকুম করছে, রোজা তো করে। সত্য কথা বলতে বলছে, সত্য কথা তো বলে। মিথ্যা ত্যাগ করতে বলছেন, মিথ্যা তো ত্যাগ করলো। অহংকার থেকে বাঁচলে বলছেন, অহংকার তো মুসলমান অহংকার থেকে বাঁচলো, হ্যাঁ না? তো আল্লাহ পাকের অসংখ্য বিধানাবলীর উপরে মুসলমান তো আমল করে, কিন্তু দিন কায়েম করার অর্থ যদি হয়, শুধু একামতে দিনের অর্থ যদি হয় কেবলই রাষ্ট্রীয়ভাবে দিন প্রতিষ্ঠা, তার মানে এমন এক হুকুম দিলেন আল্লাহ, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে, খোলাফায়ে রাশিদিনের পরে পৃথিবীতে এটা একদমই অচল হয়ে বসে থাকলো। এটাই কি আল্লাহর লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল? কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? অতএব এই যে অর্থ যারা করে, কোরআন সুন্নাহর এই অর্থকে একদমই বিকৃত করে, কঠিনভাবে বিকৃত করে। ফায়দা কি হবে? যে ভয়ঙ্কর গুনাহে কবিরা হবে। কোরআনে কারিমের এবং আল্লাহর দ্বীনের বিধানের বিকৃত অর্থ করার ভয়ঙ্কর শাস্তি তাদেরকে কাল কিয়ামতে পেতে হবে। তো আল্লাহর দ্বীন কায়েমের ওয়াজ করে কাল কিয়ামতে গিয়া কাঠগড়ায় দাঁড়ানো লাগবে এবং কঠিন শাস্তির শিকার হতে হবে। এটা কি বুদ্ধিমান মুসলমানের কাজ হলো? আল্লাহ পাক আমাদেরকে বুঝ দান করেন। আল্লাহ তাআলাকে খুশি করার জন্য আল্লাহ আমাদেরকে বিচ্ছায়ন করে দেন। আল্লাহর হুকুম যেখানে আছে, আল্লাহ পাকের ইশারা যেখানে আছে, সেই মোতাবেক আমরা চলবো, সেই মোতাবেক জিন্দগি বানাবো। সেটা আমি আমার নিজের মধ্যে দিন আনবো, আমার পরিবার পরিজনের মধ্যে দিন আনবো। আমার স্ত্রী, আমাদের সন্তানাদি নামাজ বলা হয়, দিন বলা হয়, আল্লাহ বলা হয়, সুন্নাহ বলা হয়। সেজন্য আমরা চেষ্টা করব, ফিকির করবো, সকলেই চেষ্টা করবো ইনশাআল্লাহ। এর ভিতরে কেউ কি বাদ থাকবে যে না আমার সন্তান আল্লাহমুখী না হোক? এরকম কোন মুসলমান হইতে পারে যে চাইবে যে না 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 এই দুনিয়ামুখী হোক, আমার সন্তান আল্লাহমুখী না হোক? কোন মুসলমানের কাজ হইতে পারে এটা? তাহলে এই ক্ষেত্রে আমরা গাফেল না থাকি, আমাদের সচেতন হই, দায়িত্বশীল হই, কর্তব্য পরায়ণ হই, যে আমি আল্লাহওয়ালা হই, আমার পরিবার পরিজন, আমার সন্তানাদি সব আল্লাহওয়ালা হয়, কেউ না বাদ যা। আমিও জান্নাতে যাব এবং আমার স্ত্রী সন্তানাদি সকলকে নিয়ে আমরা জান্নাতে যাব। এমনকি কারো চিন্তা থাকতে পারে যে ভাই আমি ইনশাআল্লাহ জান্নাতে যাব, কিন্তু আমার স্ত্রী গেলে যাক, না গেলে না যাক, সন্তানাদি জান্নাতে যাক কিংবা জাহান্নামে যাক, তাতে আমার কি? সেই চিন্তা, সেই দায়িত্ব আমার না। ভাত খাবারের ব্যবস্থা করে দিছি, বাড়িঘর বিল্ডিং বানিয়ে দিছি, আমার দায়িত্ব পালন হয়ে গেছে। বাকি রোজা নামাজ যার যারটা তার ফিকির, হলে হোক জান্নাতে যাবে, না হলে না হোক জাহান্নামে যাবে। কোনো বাবা মা এই কথা চিন্তা করা সম্ভব? তবে এক্ষেত্রে আমরা গাফেল কেন? এক্ষেত্রে আমরা গাফেল কেন? যখন এমন পরিণতি আমরা চাই না, সেই গাফলতির মধ্যে থাকা উচিত না।
আদরে, সোহাগে, মহব্বতে, হেকমতে, কৌশলে, নানানভাবে সকলকে, যারা আমাদের অধীনস্থ, যাদের ক্ষেত্রে আমাদের দায়িত্ব কর্তব্য, তাদেরকে দিনের উপরে আনার জন্য, উঠানোর জন্য আমরা জানে পানার দিন রাত ফিকির করব, চেষ্টা করব। আল্লাহ আমাদের কবুল করেন, তৌফিক দান করেন। যে কথা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে এক কথায় বলে দিয়েছেন, কি সহজে, কু আনফুসাকুম, তোমার নিজেকে বাঁচাও, তোমরা নিজেদেরকে বাঁচাও, ও আহলিকুম, তোমাদের ঘরের, তোমাদের পরিবার পরিজনকে, তা তোমার স্ত্রী সন্তানাদি সকলকে বাঁচাও নার, জাহান্নাম থেকে। ওদেরকে জাহান্নাম থেকে বাঁচাও, জান্নাতে নিয়ে আসো। জাহান্নাম থেকে বাঁচায় জান্নাতে নিয়ে আসো। ওয়াহ সুবহানাল্লাহ, আল্লাহ পাকের কি কথা! আমাদেরকে তিনি আল্লাহ পাক এইভাবে নির্দেশ করছেন, সতর্ক করছেন, সচেতন করে তোলার জন্য, সচেতন হওয়ার জন্য আমাদেরকে নির্দেশ করছেন। আমরা কি এখন সে ঘুমিয়ে থাকবো, গাফিলি থাকবো, না সচেতন হব ইনশাআল্লাহ? আল্লাহ আপনি আমাদের সকলকে এবং সব মুসলমানকে কবুল করেন। একামতি দিনের অর্থ বুঝে আসছে? দিন কায়েম করা মানে যে ইসলামী সরকারই শুধু প্রতিষ্ঠা করা না, দিনের ব্যাপক, দিন কায়েমের ব্যাপক অর্থ পরিষ্কার বুঝে আসছে। যারা একামতি দিন কায়েমের উপর বক্তব্য দেন একতরফা ভাবে এবং এরকম বই পুস্তক লেখেন, এগুলো সব ভুল, সব বিকৃত অর্থ। আল্লাহ সব মুসলমানকে ভুল পথ পরিহার করে হেদায়েতের সঠিক পথে, সিরাতুল মুস্তাকিমের সঠিক পথে চলার জন্য তৌফিক দেন এবং কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম। আমাদের ঢালকানগর খানকাহে যেখানে আমি আছি, খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। মনে রাখো, বলো খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। হাকিমুল উম্মতের স্মৃতি এখানে স্মরণকারী খানকা। হাকিমুল উম্মতের কথাবার্তায় আলোচনা হয় আলহামদুলিল্লাহ। একটা নাম, কিন্তু তামাম আকাবের কথাই আলোচনা হইতে থাকে আলহামদুলিল্লাহ। বাইতুল হক জামে মসজিদ, ছাপড়া মসজিদ বলে, 5 তলা বিল্ডিং, ওটার নাম ছাপড়া মসজিদ। সেই পুরানো নাম এটা আছে। তো ছাপড়া মসজিদ, সেখানে মাসিক ইজতেমা হয় প্রত্যেক ইংরেজি মাসের দ্বিতীয় বৃহস্পতিবার। আসর থেকে শুরু হয়, রাত 10টা পর্যন্ত, 10:30 পর্যন্ত হয়। তো ওখানে শরীক হওয়ার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। খানকা বিডি এই অ্যাপস, এটা খুলতে পারলে ওর মধ্যে বয়ান, কবিতা, বুকস ইত্যাদি সব একসঙ্গে পাওয়া যায়। খানকা বিডি হলো এরকম, স্পেলিং হলো KHANQAH, এর সঙ্গে লাগালাগি বিডি, খানকা বিডি। এই অ্যাপসটা খুললে ওর ভিতরে বয়ানগুলো পাওয়া যায়। এটা ডাইরেক্ট শোনা যায় কি, এবং ডাইরেক্ট শোনা যায়। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর বয়ান, যেখানে বয়ান করেন, সব বয়ান নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহু যখন বয়ান করেন, বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে, দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এই জন্য মুফতি শহীদুল ইসলাম শাহ হুজুরের নম্বরে যোগাযোগ করবেন, 01715 80 18 69, 80 18 69, 01715 80 18 69। যাতে মনে থাকবে ইনশাআল্লাহ সবার। 01715 80 18 69। বলো ভাই, 01715 80 18 69। অনেক সোজা তো ভাই, মাশাআল্লাহ, অনেক সোজা করে দিছে।